আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রিল্যাক্স ভিডিওতে সবাইকে রিল্যাক্স করার জন্য সাথে আছে হৃদয়। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যারা আপনার মনে করেন মানে অহেতুক মানে সারাক্ষণ মানে যেটা হচ্ছে ফাউ টেনশন, দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক, মানে যারা অহেতুক মানে চিন্তাটা তাদের মাথায় এমনিতেই আসে, যার কারণে তারা কিন্তু একটু ডিপ্রেশনে চলে যায় বা আতঙ্কগ্রস্তে তারা চলে যায়। ঠিক আছে, তো এটা আসলে যার মানে এই সমস্যাগুলো দেখা দেয় প্রতিনিয়ত বা 24 ঘন্টা, আপনি একটু খেয়াল করবেন যে আপনারা ঘুম থেকে উঠছেন, ওঠার পরে আপনারা প্রতিদিনের মতো আজকেও সেম আতঙ্ক, ভয়, ডিপ্রেশন, মানে এই ধরনের চিন্তা ভাবনা করেই আপনি উঠতেছেন। মানে প্রথমেই মাথায় চলে আসছে যে এখন ঘুম থেকে উঠছি, উঠার পরে এখন আমার আগের মতোই আমার ডিপ্রেশন থাকবে, অ্যাংজাইটি থাকবে, তারপর হচ্ছে ভয় থাকবে। তো এগুলো কিন্তু অটোমেটিকলি মাথায় চলে আসে। তার একমাত্র কারণটা কি জানেন? তার একমাত্র কারণ হচ্ছে যে আপনাদের আসলে মনের ভিতরে গেঁথে গেছে পুরা ভয়টা এমনভাবে গেঁথেছে, যেটার জন্য আপনি অনেক বেশি ভয় পাইছেন। সেই ভয়টার জন্যই আপনার মাথায় অ্যাংজাইটি এবং আতঙ্কটা ঢুকে গেছে, এমনভাবে ঢুকেছে মানে মাথার মধ্যে, যেটা আপনারা প্রতিনিয়ত আপনাদের মাঝে এটা কাজ করে। ঘুমাতে গেলেই মনে হচ্ছে, আমরা যখন ঘুমাতে যাই তখনই মনে হয় যে আমরা ভালো থাকি, আর যখন ঘুম থেকে উঠে যাই তখনই মনে হয় যে আমাদের আবার সেই সমস্যাগুলো আবার আমাদের জীবনসঙ্গী হয়ে দিন যাপন করবে। ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা মোটামুটি সবারই আছে, মানে আসে। তো তো এখন কথা হচ্ছে যে আমি আসলে কোনো ডাক্তার নই বা আমি কোনো স্পেশালিস্ট নই, আমি কোনো মনোরোগ বিশেষজ্ঞও নই। তো আমি আমার ব্যক্তিগত আমার যে সমস্যা, আমি আমার ব্যক্তিগত জীবনে আমারও কিন্তু অ্যাংজাইটি ছিল, প্লাস দুঃখ ছিল, কষ্ট ছিল, ডিপ্রেশনে ছিলাম। তো ওইগুলো থেকে কিন্তু আমি অনেকটা বের হয়ে আসছি, অনেকটা না, আমি 100% বের হয়ে আসছি। তার কারণ হচ্ছে যে আমি এখন বর্তমানে অনেক সুখী জীবনযাপন করতেছি। ঠিক আছে, তো আমার একটাই উদ্দেশ্য, কারণ আমি কিন্তু সাইকোলজিক্যাল নিয়ে অনেক ভিডিও দেখেছি, এই সাইকোলজিক্যাল অনেকগুলো বই পড়েছি, ভিডিও দেখেছি, মোটিভেশন দেখেছি। বেশিরভাগ আমি মনোরোগ মানে মনের ব্যাপারে অনেকগুলা ভিডিও দেখেছি, বেশিরভাগ আমি কিন্তু মনোরোগ ব্যাপারে অনেক তথ্য জেনেছি। সেই তথ্য জেনে কিন্তু আমি কিন্তু অনেক ডাক্তারের কাছে গেছিলাম, আসলে আমি কোনো ফলাফল পাই নাই। লাস্ট পর্যন্ত আমি চিন্তা ভাবনা করেছি যে এই ভিডিওগুলো দেখব এবং মন সম্পর্কে জানবো। ঠিক আছে, তো মন সম্পর্কে জানার পর আমি বুঝতে পেরেছি যে আসলে আমাদের যে আতঙ্ক বা ভয়টা কাজ করে, এটা আসলে কোনো ডাক্তার মানে ওষুধ দিবে, কিন্তু আপনাকে ভালো হতে হবে হচ্ছে আপনাকে নিজেকে। ওষুধটা আসলে কি বলবো, মানে এটা হচ্ছে আমাদের খাওয়ায় ঘুম পাড়ানোর কথা, একই কথা। এখন আপনাদের একটু মাথায় একটু চিন্তা করে দেখতে হবে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এটা আসলে একটা ভয় থেকেই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের এই সমস্যাটা আসার পরে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি, আমি কি এই সমস্যাটা থেকে বেরোতে পারবো না, আমার লাইফটা কি এইভাবেই যাবে, আমি কি সারা জীবন মানে ডিপ্রেশন আতঙ্ক নিয়ে থাকবো। মানে এইসব যে নেতিবাচক কথা বা খারাপ যে চিন্তা ভাবনা আমাদের বারবার যে আপনি আপনার ব্রেনকে কমান্ড করতেছেন, তো আপনি তো বুঝতে হবে আমাদের ব্রেন কিন্তু একটা মেমোরি, আপনি যা কমান্ড করবেন তাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে এবং সেভাবে কিন্তু সে কাজ করে। এখন আপনি যদি সব সময় মুখটা মানে গম্ভীর করে রাখেন, হতাশ করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই হতাশী জীবনযাপন যাবে। ঠিক আছে, তো আমাদের মাইন্ডের মধ্যে কিন্তু দুইটা মানে প্রোগ্রামিং আছে, একটা হচ্ছে যে আপনার চেতন মন, একটা হচ্ছে অবচেতন মন। এখন চেতন মন হচ্ছে যে যেটা আমরা সাধারণত যেসব চিন্তা ভাবনা করি, নর্মালি এখন যে চিন্তা ভাবনা করতেছে সেটা। আর চেতন মন থেকে যদি বারবার একই প্রোগ্রামিং যদি আপনি বারবার করতে থাকেন, সেটা কিন্তু অবচেতন মনে চলে যায়। তো অবচেতন মনে এখন কথা হচ্ছে যে বারবার যেটা প্রোগ্রামিং করতেছেন যে আমি হতাশ, আমার দ্বারা হবে না, আমি আতঙ্কে থাকি, এই যে এসব যে কথা বারবার চিন্তা করতেছেন, তো আমাদের চেতন মন থেকে অবচেতন মনে এটা চলে যাওয়ার পরে কিন্তু সেটা সেইভাবে কাজ করা শুরু করে।
এখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি 24 ঘন্টা, আমরা তো সকালে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমরা আমাদের যার যার কাজ নিয়ে বের হয়ে যাই। আর আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে একটু খাতায় লিখবেন যে আপনি যে হতাশগ্রস্ত, আপনি যে ভয় পান, এটা আসলে আপনার মাথার মধ্যে 24 ঘন্টার মধ্যে কতবার আসে সেই জিনিসটা আপনাকে লিখতে হবে। তো লেখার পরে যদি আপনি দেখেন যে 24 ঘন্টার মধ্যে মনে হয় আমি 16 ঘন্টা এসব চিন্তা করি, তাহলে তো বুঝতে হবে যে আপনার প্রোগ্রামিং ওই যে আমি বলেছি যে অবচেতন মন বা আপনার যে প্রোগ্রামিংটা আছে সেটা এখানে সেট হয়ে যাচ্ছে এবং আপনি সবসময় মানে হাই হতাশ বা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আতঙ্কে চলে যাচ্ছেন। তো আপনারা একটাই কাজ করতে হবে, আজকে থেকে প্রতিজ্ঞা নেন যে নামাজ তো অবশ্যই পড়তে হবে, প্রতিজ্ঞা নিতে হবে, নামাজ অবশ্যই পড়তে হবে। আপনার অসুখ হলে কিন্তু ওষুধ খেতে হবে, ঠিক আছে? তো নামাজটা অবশ্যই পড়তে হবে। আর আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যা থেকে বের হইতে হবে। তো বের হইতে হলে আপনাদেরকে কী করতে হবে, যে আপনারা যে সব সময় যে একটু মুখটা গম্ভীর করে রাখেন, হতাশ হয়ে থাকেন, সেইটা চেঞ্জ করতে হবে। দেখবেন যে আমরা যদি অভিনয় করেও যদি যে কোনো জিনিস চেঞ্জ করতে চাই, এটা কিন্তু বাস্তব ভেবে আমাদের ব্রেন কিন্তু নিয়ে নেয়। আপনাদেরকে ভালো লাগার অভিনয় করতে হবে, আমি খুব ভালো, আমার চেয়ে কিন্তু ভালো এই দুনিয়াতে কেউ নেই, আমি কিন্তু সম্পূর্ণ সুখী, মানে এইভাবে আপনাদেরকে মনটাকে প্রোগ্রামিং করতে হবে। আর আমার একটা ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু অ্যাফার্মেশনগুলো করেন রেগুলার, ডেলি যদি 2 বেলায় যদি করেন, দেখবেন যে আপনি মানে এসব সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। যেমন আমি কিন্তু নেতিবাচক কথা বা খারাপ চিন্তা ভাবনা কিন্তু আমার মাথায় তেমন একটা এখন কিন্তু আসে না, ঠিক আছে? আসে না, আসলেও কিন্তু এটা আমি প্রাধান্য দিই না, আমি অন্য একটা প্রোগ্রামিং করে ফেলি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আপনারাও, আমি যেহেতু বের হয়ে আসতে পারছি যে আতঙ্ক বা ভয় থেকে, তাহলে অবশ্যই আমি আশাবাদী আপনারাও পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, সেই প্রত্যাশা নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।